এগুলো তো রেখে দিই। এই কাজগুলো করতে আমার অনেকটা কত বছরের চুক্তি হয়? 3 বছর থেকে 5 বছর। মানে 5 বছর পরে চাইলে আপনি উঠাই দিতে পারেন। ভাড়া কি ভাড়া বাড়ায় কেউ? মানে আমরা তো এটা ফার্স্ট সেশন তো, এটা তো যে যুদ্ধের পর আগে নিছি আমরা। এখন মানে এখন কত ভাড়া? এখন কত ভাড়া? অনেক টাকা ভাড়া, 50 প্লাস। কর্মচারীর বেতন আছে, সব কিছু দিয়ে তো একটা বিশাল একটা খরচ আছে আপনার। আপনি ভ্যাট কত দিয়েছেন? এটা চাষি জানে, এটা একটা গ্রুপ আছে একজন। হ্যাঁ, আমাদের এটা লোক থাকে, চাচা থাকে, চাচা হসপিটালে সব ওনার দায়িত্ব থাকে। এই টোটাল চারটা হোটেলের ভ্যাট ট্যাক্স ম্যানেজ করে আপনার একজন চাচা, চাচা মানে উনি এখন এখানে নাই। না, উনি হসপিটালে ভর্তি বেচারা। আচ্ছা, এমনি ভ্যাট অফিসাররা যখন আসে তাদের সাথে আপনাদের কীরকম কথোপকথন হয়? তারা কি কিসের উপর ভ্যাট নির্ধারণ করে? তারা বলে না যে সেলস আপনার বেশি, এত কম ভ্যাট দেবেন কেন? ওরা আসে, মাঝে মাঝে আসে, আমাদের সাথে ভিজিট করে, কথা বলে। এসে কি বলে? শ্যামপুর থেকে আসবে তো? ওরা আসে খোঁজখবর নেয়, ইয়ে করে যায়। চাচা আবরণদের সাথে কথা বলে, ফর্ম ফিল আপ করে, আবেদন করে করে টাকা দিয়ে আসে। এটা আনুমানিক কত হতে পারে? 20-30 সব করতে আসে? ওইরকম 50 20-30-এর মধ্যে নাকি 20-এর নিচে? না না, 20-এর মধ্যে না, 20 প্লাস। 20-এর মধ্যে না। আপনারা যে এই যে একটা খুব গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আসেন, মানে রেস্টুরেন্ট তো কোনো হালকা বিষয় না, মানুষের খাবার তো কোনো হালকা বিষয় আমি না। কিন্তু বাড়িও বসে একটা হ্যাঁ। পপুলারে আমরা চেষ্টা করি যে সব কিছু স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে, তাইলে কিন্তু আমরা আরো ভালো সার্ভিস দিতে পারবো। আজকে লেবু কিনতে গিয়ে আমি বিপদে করে গেছি, এক পিস লেবুর দাম 30 টাকা, এক পিস লেবু দাও। যাত্রাবাড়ি আরো। কারণ বাজারে ফোন দিলাম, বলছে ভাই সেম 28 থেকে 30। সোজা এসে গেছে। আপনি কাস্টমার একটা খাইতে বসেছেন, লেবুটা দেওয়ার একটা আপনার দেন। লাইক সিম্পল চিন্তা করেন, একটা কাস্টমার খাইতে বসছে, সবজি খাবে, ভাত খাবে, ডাল খাবে, কিন্তু সালাদ প্রাপ্ত, কিন্তু লেবু দিতে পারি না। গরু মাংস দিয়ে খাইতেছি, ওনাকে কিন্তু লেবু দিতে পারি না। স্যার আমি সরি। বলে কেন? আমি লেবু দিবেন না কেন? আমি শসা দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। মানে মার্কেট প্রাইস আপনাদের কাছে অনেক ভ্যারি করে। যেমন যেমন আপনি ময়দার দামটা ফুট নাই, কথা নাই, বার্তা নাই, 300 থেকে ভ্যারিয়েশনে 500 টাকা পর্যন্ত বাড়ছে। কই যাবে না? আপনি 70 টাকা কেজি যদি পাম অয়েল তেলও কিনবেন, 170 টাকা পাম অয়েল তেল, তাহলে আপনি কী দিয়ে করবেন? দ্রব্যমূল্য একটা ইফেক্ট আসবে। এখন আপনি সিম্পল মাংস, আপনি হাড্ডি চর্বি সহ গরুর মাংসের দাম নর্মালি দাম 800 টাকা, কেমনি খাবে? এই সরকারের যে কাজগুলো, নিরাপদ খাদ্য, মুক্ত অধিকার, এদের কাজে কি আপনাদের খাবারের মান ভালো হয় নাকি এদের কাজে নিঃসন্দেহে আমরাও যে আলাদা প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা থাকবে। আমরাও চেষ্টা করি, আমাদের নিজস্ব একটা ম্যাজিস্ট্রেট টিম আছে, যেমন আমার ভাই হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করছে। আচ্ছা, very good. আমরা সবাই শিক্ষিত মানুষ, মানে ওয়েল এডুকেটেড। আমার কথা আমরা শুনে- চেষ্টা করি, বেসিক্যালি আমার ভাই হোটেল ম্যানেজমেন্টে পড়ে, সে হঠাৎ করে চলে আসে, আর সেই খাবারের মান, কোয়ালিটি, এই যে এখন একটা দুষ্টু ছেলেরা একটা পাতা দিয়ে, মানে আমি খুব রাগ করি পার্সোনালি, কারণ এই খাবারটা কে খাবে? আমি খাবো না। তাহলে আমি যদি আমি কি ময়লা খাবারটা কখনো খাবো? তাহলে আমি যদি ময়লা খাবারটা না খাই, তাহলে আমি কখনোই কাস্টমারে খাওয়াবো। আচ্ছা, রেস্টুরেন্টের দুইটা অভিযোগের জায়গা হচ্ছে, আমি বলি খাবারের ক্ষেত্রে মেয়োনিজ আর সস, এই দুটো স্বাস্থ্যকর হচ্ছে না। যে সসটা আমরা, এটা আপনাদের দোষ না, এটা হচ্ছে মার্কেটেই ভালো জিনিস নাই হয়তো। মেয়োনিজটাও তাই। দেখি আপনারা নিজেরাই বানান, বেসিক্যালি আমরা তৈরি করেন, তাই না? মেয়োনিজটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিম, আপনার ডিম, তেল, চিনি, দুধ। মানে তেলটা একটা অবজেকশন অনেকের, মানে তেলটাকে বাদ দিয়ে অন্য কোনো ingredient, তেলটা কেন জরুরি মেয়োনিজে? বেসিক্যালি এটা আমি বলতে পারি না, আমি তো ফুড নিয়ে না, মানে হসপিটালের তেল নীল দিলে, মানে সয়াবিন তেল দিলে মানুষের তো তেল, অনেকের তেল কতটুকু খাবে তার একটা পরিমাপ আছে। সে খাবারের তেলটা বুঝতেছে খাবারের তেল আছে, আমি একটু তেল ঝোল বাদ দিয়ে খাই। মেয়োনিজেও যে আপনার একটা বড় পরিমাণ তেল দিচ্ছেন, এটা অনেকে বোঝে না। ফলে মেয়োনিজটা খেতে ভালো লাগে, অনেকে যখন প্রচুর পরিমাণে খায় বাসায় গিয়ে এসে একটা প্রবলেম। আমরা থেকে একটা জিনিস ইউজ করি, আমরা কিন্তু প্রাণ সস ইউজ করি। আমরা যখন আসলে যে আমরা এই সসের প্রাণ সসটা ইউজ করি, আমরা কিন্তু প্রাণ সস প্রায় ডেইলি 2টার মতো লাগে আমাদের। আপনার ব্র্যান্ড 3 কেজি ব্র্যান্ড বলছে আপনারা প্রাণ সসটা ইউজ করেন, অ্যাকসেপ্টেবল ব্র্যান্ড এইটা ইউজ, এই জিনিসটা কারণ আপনার বাচ্চা খাচ্ছে। লাইক আমার বাচ্চা আজকে আসলো আমার এখানে, বাবা আমি এই গ্রিলটা, বাচ্চার গ্রিলটা খুব পছন্দ করে, মানে পোড়া মুরগি বলি বাংলা ভাষায়, বাবা পোড়া মুরগি খাবো, বাচ্চার সস দিয়ে খায়।
সো আমি যদি ভেজাল করি তাহলে বাচ্চারা খাবে কি? আমি কেন বলছি বাচ্চাদের একটা পছন্দই হচ্ছে লাগায় Mayonnaise। মেয়োনিজ লাগায় খাবে। মেয়োনিজ লাগায় এই জন্য বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছে এগুলো জিনিসের কারণে। মানে আমাদের একটা ইন্টেনশন আছে এগুলো জিনিস কী অবস্থায় আছে। ভালো জিনিস আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার কাছে নিঃসন্দেহে। আমি পার্সোনালি চেষ্টা করি, আমরা ব্রাঞ্চগুলোতে মনিটরিংয়ে আমরা পার্সোনালি চেষ্টা করি, যেহেতু আমি হসপিটালে আছি, আমার ভাই কিন্তু পড়াশোনা করছে, সে চেষ্টা করে যে কমপ্লিট চেষ্টা করে মানে আপনি যে আমরা hospital- কোয়ালিটির ক্ষেত্রে আমি বাড়ি বসি সিটি স্ক্যানে মানে করি, এক্সরে সিটি স্ক্যানে মানে মানে আপনি চাকরি করেন। সিভিল মেডিকেল ক্লাস। ভালো, হেলথের সাথেও আপনি জড়িত আমি health আছেন। এর সাথে জড়িত। খাবার ডিস্টার্ব মানে নিঃসন্দেহে হেলথে খরচ বেড়ে যাবে। নিঃসন্দেহে একটা জিনিস ভালো হয়েছে আপনার এখানে আপনারটা মডেল রেস্টুরেন্ট আমি চেষ্টা করছি, আমি বলছি না যে আমি 100 আমার এখনো মাঝে মাঝে কমপ্লেন, মানে আমি মাঝে মাঝে দেখি যে খাবারটা পরিবেশনের আগে clean আছে। খাবারগুলো পরিষ্কার কিচেনের হাইজিন মেনটেন করা খুব কঠিন। কিচেন হ্যাঁ অনেক কঠিন। অনেক কঠিন মানে এটা তো দেখা গেছে আমি বলে গেলাম, আমি গেছি ওয়াশরুম অথবা মসজিদে গেছি, অথবা আমি শপিংয়ে গেছি, অথবা বাজারে গেছি, ও নিয়ে ভালো করে ধুতে পারলো না জিনিসটা, আর পরিষ্কার করতে পারলো না। যতটুকু সম্ভব এই যে আমাদের ম্যানেজার সাহেব আছে, আমাদের রিলেটিভ, এশিয়ার যারা খাবার দেয় ওদের পরিচ্ছন্নতার জন্য কোনো ট্রেনিং দেন? ওদের বেসিক্যালি এক নম্বর ট্রেনিং হচ্ছে তোমার হাতের নখগুলো পরিষ্কার রাখা, সেটা আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বারে বারে হাত ধুয়ে। আরেকটা হচ্ছে আপনার মাস্ক, খাবারে একটা জিনিস ডেঞ্জারাস জিনিস টুপিটা, এইটা আমরা চেষ্টা করি পরে না মানে একটা বড় ইস্যু হচ্ছে যারা খাবার রান্না করবে, যারা খাবার দেবে, এরা বারে বারে সাবান দিয়ে হাত দেওয়াটা খুব জরুরি, হ্যান্ডেল করাটা জরুরি। আর যে পাত্রগুলো বাসন কোসন, মানে আমরা যেভাবে গবেষণা করছি তার আউটপুট বলতেছি, বাসন কোসন থেকে জীবাণু ছড়ায়, মানুষের হাত থেকে ছড়ায়, এই টেবিল স্যানিটাইজ না করলে এগুলো থেকে ছড়ায়, আর এরকম ফ্লোর থেকে ছড়ায়। এগুলো যে প্রতিদিন স্যানিটাইজ করা মানে আপনার যে ক্লিনিং যে কেমিক্যালগুলো আছে সেগুলো দিয়ে এগুলো পরিষ্কার করা, এই কাজটাকে প্রতিদিন আপনার আমরা বেসিক্যালি করি হচ্ছে স্যাভলন এবং হচ্ছে খাবারের পাত্রগুলো হচ্ছে লিভার, আর হচ্ছে ডোর ক্লিনিং করি স্যাভলন, এবং এটাতে স্যাভলন ইউজ করি। স্যাভলনটা আমি বিল পাউডার করে ইউজ করি, স্মেলটাও যেন না আসে। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এটা সত্যি ভালো লাগবে অনেক। এটা করি, চেষ্টা করি। আচ্ছা, এটা তো সাধারণত বাংলাদেশের গ্রামের সেলের উপর তো ধ্যান দেওয়া সম্ভব হয় না, এটা আনুমানিক ধরে নেবেন। আমরা একটা আলোচনা সাপেক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তা আছে, তার সাথে আলোচনা সাপেক্ষে একটা ঠিক আছে। আপনার নামটা কি? মনির হোসেন চৌধুরী। ধন্যবাদ। দাদা ক্লোজ করলাম।